ভারতের পররাষ্ট্র সচিব ৯ ডিসেম্বর বাংলাদেশে ঘুরে গেলেন এবং তার কথায় যথেষ্ট আশা খুঁজে পাচ্ছিল অনেকে দুটি দেশের সম্পর্ক আবার হয়তো স্বাভাবিক একটা শেপ নেবে এবং দুটি দেশ পারস্পরিক স্বার্থ বজায় রেখে সামনের দিকে সুসম্পর্ক মেনটেন করে এগিয়ে যাবে। কিন্তু অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের বিষয়, এই বিক্রম মিস্ত্রি দিল্লিতে পৌঁছাতে না পৌঁছাতেই ভোর হতেই আমরা কি দেখলাম। বলা হচ্ছে বাংলাদেশের জলসীমায় থাকা বাংলাদেশের নৌযান দুটি নৌট্রলার ভারতীয় কোস্টগার্ড তারা আটক করে এবং এই দুটি ট্রলার সহ ৭৯ জন নাবিককে তারা আটক করে নিয়ে চলে যায়। শুধু নিয়েই যায়নি, তারা আরো যে কাজটি করেছে সেটা সত্যিই লজ্জার, অসম্মানের। এই নাবিকদের তারা আটক করা মানুষদের পেছনে এভাবে হাত স্থাপন করে তাদের অসম্মানজনকভাবে, লজ্জাজনকভাবে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখিয়েছে, এটা ভারত বাংলাদেশের জন্য ভারতের তরফ থেকে সুসম্পর্কের ইঙ্গিত নয়। এই তো সেদিন ভারতের পররাষ্ট্র সচিব ডিসেম্বরের ৯ তারিখে বাংলাদেশে এসেছিলেন এবং বেশ কিছু চমৎকার কথা উনি কিন্তু বলেছিলেন। ৫ই আগস্টে বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং দীর্ঘ সময়ের একটা শাসন ব্যবস্থার অবসান ঘটেছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায়। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যক্তি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ফলে ভারতের সঙ্গে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে কিছু বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে তারা হিন্দু নির্যাতনের ব্যাপারটা এখানে নিয়ে এসেছে, সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে এসেছে, বা হিন্দু একজন সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে জঙ্গি উত্থান ঘটেছে, জঙ্গি তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে তারা একের পর এক তাদের মিডিয়াগুলোতে তারা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি বিশ্ব মিডিয়ার বিভিন্ন জায়গাতেও তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। ফলে ভারত বাংলাদেশের সম্পর্কের বেশ টানাপোড়েনের এই প্রেক্ষাপটে বিক্রম মিস্ত্রি কিন্তু বাংলাদেশে আসলেন, ভারতের পররাষ্ট্র সচিব। উনি এসেছেন, ফলে দুদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন বা যে অনাস্থা সৃষ্টি হয়েছে, বিশ্বাসহীনতার সৃষ্টি হয়েছে, সেই অনাস্থাকে আস্থায় রূপান্তরের লক্ষ্যেই কিন্তু তার বাংলাদেশে আসা। দুটি দেশের মধ্যে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সেই আস্থা পূরণের জন্যই বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছেন। এবং আসার পরে উনি কথা বলেছেন, এখানে যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তৌহিদ সাহেবের সঙ্গে কথা বলেছেন, আরও কথা বলেছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যে হেড ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কিন্তু উনি কথা বলেছেন এবং দুটি দেশের মধ্যে সম্পর্কগুলো স্বাভাবিক করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও গঠনমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া এবং সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উনি ইঙ্গিত দিয়েছেন। পজিটিভ আলোচনা, বেশ ইতিবাচক হয়েছে। একদিনের সফরে উনি এসেছিলেন, সকাল 10টার দিকে এসে আবার রাতেই উনি দিল্লিতে ফিরে গিয়েছেন। পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে যেভাবে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়, সেই সুসম্পর্কগুলো তারা বজায় রাখবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিক্রম মিস্ত্রি তিনি দিল্লিতে পৌঁছাতে না পৌঁছাতেই যে ভয়ঙ্কর ঘটনা ঘটল। ভারত প্রতিনিয়ত এগুলো কি করছে বাংলাদেশের সঙ্গে। বিক্রম মিস্ত্রি যখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করলেন, উনি কিন্তু বললেন যে চমৎকার আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এগিয়ে যেতে চায়। অর্থাৎ দুটি দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গেও আলোচনা চালিয়ে যেতে চায় এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। গুড, ভেরি গুড। এখন পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি উনি ৯ তারিখে এসে ৯ তারিখ রাতেই চলে গিয়েছেন। কিন্তু উনি যেতে না যেতেই যে প্রতিক্রিয়াটা ওখান থেকে দেখানো হলো, এটা সত্যিই দুঃখের। কি হলো দেখুন, বাংলাদেশের যারা মাছ ধরে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা ট্রলার যোগে মাছ ধরছিল। বলা হচ্ছে তারা বাংলাদেশের জলসীমার মধ্যেই ছিল, অথচ দুটি ট্রলার, মাছ ধরার ট্রলার এবং প্রায় ৭৯ জন নাবিককে ভারতীয় যারা কোস্ট গার্ডের সদস্য তারা তাদেরকে আটক করে এবং তাদের নিয়ে চলে যায়। ৭৯ জন নাবিককে তারা আটক করে, ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা বাংলাদেশের জলসীমায় থাকা দুটি ট্রলার এবং ৭৯ জন নাবিককে তারা আটক করে নিয়ে চলে যায়।
দেখুন, বিক্রম মিস্ত্রি গেল ৯ তারিখে, আর ঠিক ১০ তারিখ সকালে তারা বাংলাদেশের দুটি ট্রলার, মাছ ধরার ট্রলার, এবং তারা বাংলাদেশের ৭৯ জন নাবিককে আটক করে নিয়ে চলে গেল। এই হলো সম্পর্ক পারস্পরিক।